তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, অমিত শাহ জানিয়ে দিয়েছে কনফারেন্সে এবং মিডিয়ার সামনে এবং আমাদের কলকাতাতে এসে জানিয়ে দিয়েছে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে এবং আজকে সে শপথ গ্রহণ করবে মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী হবে বুঝতে পারলাম, কিন্তু যে কাজগুলো বিজেপি জিতলে করবে বলেছে, আদৌ কি সেই কাজগুলো হবে নাকি এমনি বলার জন্য বলেছে, সেটাই এখন দেখার বিষয়। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বাদেও অনেকেও ছিল বিজেপির যারা শিক্ষিত জ্ঞানী গুণী, তাদেরকেও সুযোগ দিলে হতো। কিন্তু যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই দিচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিজেপি, উনি একজন বড় নেতা, মুখ্যমন্ত্রী হয়েছে, নো প্রবলেম। কিন্তু এখন যেই চেঞ্জেস গুলা করা দরকার সেগুলো কি তিনি কি করবেন? যদিও টিএমসি সরকার সেগুলো করতে পারেনি এবং করেনি কি সেটা তাদের বিষয়। এখন চেঞ্জ হয়েছে, এখন আর টিএমসি সরকারকে কেউ দেখবে না, এখন দেখবে বিজেপি সরকারকে। কারণ প্রতিটা সরকার চেঞ্জ হয় এবং কিছু তার ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। টিএমসি ছিল, সে অনেক কিছুই হয়তো করেছে, হ্যাঁ সেটা আমি জানি না। হ্যাঁ, সবাই বলে, আশেপাশের লোকজন বলছে কি এই এটা দিচ্ছিল সেটা দিচ্ছিল, কিন্তু আমার মনে হয় না সেগুলো দেওয়া। কারণ প্রতিটা ঘরে যদি কাজ না পায়, মেন জিনিসটা যে কাজ, প্রতিটা ছেলে যদি প্রতিটা ঘরে যদি একটা করে চাকরি বা কাজ পায় একটা ভালো বেতনের, তাহলে যেই এক্সট্রা যেই মানে ভিক্ষাই বলবো আমি, যে ভিক্ষাগুলো দিচ্ছিল সেগুলো আর প্রয়োজন হচ্ছিল না জনসাধারণের, যদি একটা কাজ দিয়ে দিত। তো আমি এই বিজেপি সরকারকে একটাই আবেদন রাখবো, সে যাতে কাজ দেয়। এই ভাতা বলো আর এই 5,000 10,000 বলো, এটা চাইতে বেশি ইম্পর্টেন্ট বেকার যুবকদের কাজ। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেকার যুবকে ভর্তি। হ্যাঁ বন্ধুরা, বেকার যুবক অহরহ প্রতিটা জায়গাতে, তারা কি করবে, কি কাজ করবে, কিভাবে সংসার চালাবে তারা কিন্তু ভেবে পাচ্ছে না এবং খুঁজে পাচ্ছে না কি তারা কি করবে, তারা হতাশ হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, তো এই বিজেপি সরকারের কাছে একটা আবেদন, যাতে ওই ভাতা ফাতার দিকে না গিয়ে যাতে প্রতিটা যাতে বাড়ির ছেলেদের যারা পড়াশোনা করছে যোগ্যতা অনুযায়ী যাতে কাজগুলো দেয় এবং কলকারখানা তৈরি করে সেগুলোতে যাতে কাজের ব্যবস্থা করে দেয়, এটাই বিজেপি কাছে চাওয়া। এবং টিএমসি সরকার এই দিক থেকে অনেক পিছিয়ে ছিল। যদিও তারা ভাতা বলো, এটা ওটা টাকা, স্টুডেন্টদের টাকা, ওকে টাকা, একে টাকা, এইসব কিছু দিয়েছে, কিন্তু যেটা মেন জিনিস যে কাজ, শিল্প, কারখানা, এগুলো কিন্তু টিএমসি সরকার করতে পারেনি। এবং যে চাকরি চোরের যে অভিযোগ আছে টিএমসির বিরুদ্ধে, টিচার্সদের চাকরি বরখাস্ত করে দেওয়া এবং সেই চাকরি কেড়ে নেওয়া, চাকরি বাতিল করে দেওয়া, আমরা দেখেছি, অনেক দিন দেখেছি, আমরা হাজারো দিন দেখেছি। শিক্ষিত সমাজ, শিক্ষিত টিচার, শিক্ষিত মানুষেরা কলকাতায় রাজপথে বসে মিছিল করেছে এবং মমতা ব্যানার্জি সেগুলো চোখে পড়েনি। তো সেগুলো যাতে আমাদের বাঙালিকে আর দেখতে না হয়, এটাই আমার চাওয়া এই বিজেপি সরকারের কাছে। এবং যেই বিজেপি অন্যান্য রাজ্যে হিন্দু মুসলিমের রাজনীতি করে, এইটা যাতে আমাদের বেঙ্গলে না হয়, এটা একটা অনুরোধ বিজেপি সরকারের কাছে। এবং যাতে হিন্দু মুসলিম নির্বিশেষে যাতে আমাদের বেঙ্গলটা একটা বাঙালির ঐতিহ্য ধরে রেখে যাতে সফলভাবে যাতে সরকারটা চালায়, এটাই আশা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা।